ডালি ফায়ার ব্রিগেড স্টেশনটাকে উন্নত করা হবে। কাঁথি 1 ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজটা এখতিয়ার বাড়ানো হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীব্যাপী পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করেছে। আমরা পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দেশের মধ্যে অগ্রণী করতে তুলতে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের সূচনা করছি। আমরা রাজ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন ক্ষেত্রে পেপারলেস করে তুলতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মসের পরবর্তী ধাপের সূচনা করছি। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম এর আধার সিডিং চালু করা হবে। রাজ্য সরকার পৌর এলাকায় জমির রেকর্ড আধুনিকরণের লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগের অংশ হিসেবে ডিআইএলআরএমপি অধীনে ন্যাশনাল জিওস্পেশাল নলেজ বেস ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন প্রকল্পে যোগদান দায়বদ্ধ। এটা খুব গুরুত্বপূর্ণ, পরে বুঝতে পারি। আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা অনলাইন নথি পরীক্ষা, অনলাইন স্লট বুকিং, বায়োমেট্রিক ফেশিয়াল রেকগনিশন, অনলাইন মাধ্যমে কাগজবিহীন রিফান্ড, অত্যাধুনিক রেজিস্ট্রেশন রেকর্ড সংরক্ষণ এবং রেজিস্ট্রেশন অফিসগুলোতে সর্বসাধারণের জন্য আধুনিক সুবিধাযুক্ত পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করব। এর মধ্যে ভেহিকল লোকেশন ট্রাফিক ডিভাইস থাকবে চুরি করা গাড়িগুলো ধরার জন্য। পাথর, বালি, গ্রানাইট এবং অন্যান্য মাইনার খনিজের আইনসঙ্গত খনন নিশ্চিত করতে মাইনার খনিজের সকল মুলতবি হওয়া অকশন, ই অকশন সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হবে। রাজ্য সরকার নতুন সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য নিউ টাউনে প্রায় 5 একর জমি দেবে। কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলা হবে। এবার আপনাদের জন্য বিশেষ কিছু এমএলএ প্রতি যে এই ফান্ডের পরিমাণ প্রতি বছর বর্তমান 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো বিএইচপিসিকে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব আছে। ভিলেজ রিসোর্স পার্সন, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার 200 টাকা ও 175 টাকার উপরে আরো 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত
20% ভাগ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট দিয়ে হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট এডেড কলেজেদের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মকুমের স্কিম এনেছে। 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্য আমরা 550 কোটি টাকা বরাদ্দ করছি। এই উদ্দেশ্যেই শীঘ্রই একটা পিঙ্ক কার্ড চালু করা হবে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। শহরের ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যপায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দিই। আমাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আমাদের সরকার ঝাড়গ্রামে আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব করছে। এই জন্য এই আর্থিক বছরের জন্য আমরা 10 কোটি টাকা বরাদ্দ করছি। জিরামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। 125। কেন্দ্রীয় সরকারের পিএমএজি প্রকল্প শুরু করা হয়েছে, যা সকলের জন্য আবাসনের সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরও সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারিকে বাসস্থান দেওয়া হবে। আমি একটি চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করবে। এবার একটা দার্জিলিং এর জন্য একটু ইংরেজিতে বলে দিচ্ছি। West Bengal tea tourism policy allows diversion of 30% tea estate land for commercial purpose. Concerns have been raised by tea garden workers and other marginalized groups living in tea garden areas against this policy on account of environmental issues. In order to maintain ecological balance and preserve cultural heritage in the tea garden areas, I propose to reduce the quantum of land that tea gardens can commercially utilize for tea tourism and other business to 15%.
শহরাঞ্চলে 4টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে। এগুলোতে ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতি বেলায় জনপ্রতি 5 টাকায় দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরো 210 এমন কেন্দ্র চালু করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 3টে বিশেষ আর্থিকভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী বাস করে, যেগুলি হলো লোধা সবর, টোটো এবং বীরহোল। আমি তাদের জন্য সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বিতরণের একটি প্রকল্প ঘোষণা করছি। প্রতি সপ্তাহে এই আদিবাসী গোষ্ঠীগুলো প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু সহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। রাজ্যে তফসিলি জনজাতি মানুষদের অর্থ সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা চালু হয়েছে। এই অর্থ বছরে 500 কোটি টাকা ব্যয় করে প্রায় 1500 থেকে 2000টি গ্রামকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। আমি একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করার প্রস্তাব করছি, যা গিগ ওয়ার্কারদের জন্য নির্দিষ্ট কল্যাণমূলক পদক্ষেপ ও সামাজিক সুরক্ষা বাস্তবায়িত করবে। এছাড়াও গিগ ওয়ার্কারদের বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জের সুবিধা দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের সমস্যা কমাতে রাজ্য সরকার একটি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। তাদের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি প্রাপ্ত দামে খাদ্যশস্য পাবেন। আমাদের সরকার রাজ্যের অধিবাসী প্রবণ এলাকায় বাস করা মানুষদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবনের সুযোগ তৈরি করার বিশেষ উদ্যোগ নেবে। এটা পুরো পরিযায়ী শ্রমিকের সমস্যাটা নিয়ে। দ্বিতীয়, আমরা আসছি নির্মাণ শক্তিতে। ভারত সরকার স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্যাসি বলে এর মাধ্যমে পরিকাঠামো প্রকল্পের রাজ্যগুলোকে সহায়তা দিচ্ছে। পরিকাঠামো তৈরিতে আরো আর্থিক পরিসর বাড়াতে এই স্কিম কার্যকরী ভূমিকা পালন করবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলোকে উন্নয়ন চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে ভিত্তি পরিকাঠামো, বাসস্থান ও হসপিটালিটি নেটওয়ার্ক নির্মাণের জন্য সিটি ইকোনমিক রিজনসের স্কিম বাস্তবায়িত হচ্ছে। ভারত সরকারের পূর্বোদয় প্রকল্প একটি সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের উদ্যোগ, যেটি লক্ষ্য পূর্ব ভারতকে শক্তিশালী করা। এই সংকল্পে করা হবে। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর লিঙ্কিং ডানকুনি with Ludhiana has been implemented by the Government of India. Our government will take proactive steps to solve the bottlenecks, including land acquisition, and complete the last linkage between Ondal and Dankuni, and also develop Dankuni as a multimodal logistics hub. In addition, our government will also take proactive measures to implement Dankuni-Surat dedicated freight corridor as announced in the union budget to improve logistics and reduce time travel for goods trade. বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানো মানে টার্নারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রপাড়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে। আমি 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছি। আমি প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক 1850 কোটি টাকা প্রকল্প ব্যয় হলে হুগলি জেলার ডানকুনি জাংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল ও লেফট ব্যাংক মেন ক্যানালের ওপর 4 লেন ব্রিজ সহ NH14 এর ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। ভাগীরথী এবং গঙ্গা, কেউ হুগলি বলে, দক্ষিণবঙ্গের অন্যতম দুটি প্রধান নদী। এই অঞ্চলের পরিকাঠামোর ঘাটতি মেটাতে আমি 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি, যার মাধ্যমে এই নদীগুলোর ওপর জেটির উন্নয়ন, জেটিগুলো ও গ্রামীণ বাজারগুলোর মধ্যে সংযোগকারী রাস্তার নির্মাণ, বাজারগুলির উন্নয়ন এবং সংলগ্ন অঞ্চলগুলির মৎস্য চাষের উন্নয়ন করা সম্ভব হবে। সুন্দরবনে আসা যাক। এই অঞ্চলের পন্টুন ভিত্তিক জেটি এবং এই সম্পর্কিত পরিকাঠামো নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।
কলকাতা পৌরসভা অঞ্চলে যানজট উল্লেখভাবে হ্রাস ও পরিবহনের খরচ এবং দূষণ কমানো সম্ভব। এর জন্য শালিমার টু গার্ডেন রিচ মধ্যবর্তী অঞ্চলে রো টার্মিনাল নির্মাণের প্রস্তাব রাখা হচ্ছে।